ইস্তেমবাদ, একটা হইল তহরিক, একটা হইল তরজিহ, আর একটা হইল তাতবিক। এখানে 16 আনা ভাবে ইজতিহাদ বন্ধ করলেও আর ইসলাম টিকতো নাই, আর 16 আনা ভাবে দরজা খুলি দিলে আর ইসলাম টিকতো নাই। যার ইচ্ছা মতো যে তেমন হয়ে বার করবো, এক মশলা আছে না নি, চাইলে আনতাম না হোক বা আইসে আর না মাতি না, এটা আলী মহলার মশলা যে ইজতিহাদ আজকাল ইজতিহাদের দরজা খোলানি অনুমতি আসেনি না। তাহকিকি মাত মাতলে ইজতিহাদের সব দরজা বন্ধ। আজকাল করে বিবেক ইজতিহাদের জ্ঞান নাই, তবে তৎবিকের জ্ঞান এখন রয়েছে। তৎবিক মানা আগর মশলা মশাইলের লাগে মিলাইয়া এখন কোন হালোর গুলে আপনি রায় দিতে পারবেন। আমরা সারা তো হইতা না পুরানো কিছু কতটা বুঝছেন। যেমন ইনজেকশনের মিসাল হইলাম, এই দিনও হইল লা ইয়াজুজুল ইনজেকশন বা ইয়াজুজু বা ইয়াবতুল সওবিল ইনজেকশন করার নাই ঠিক পাইতা না। এটা ইনজেকশন না বিল ইবরা সুই বুঝ যখন তার আরবি ভাষাতে আছে, আমি সহজে বাতিলিবার লাগে হয়ে দিতা নাই। যদি কিয়াসকে এখানে বন্ধ করে দেওয়া যায়। একজনের বই লেখলেন যে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি, ইমাম ইবনে হাজার হায়তামি মক্কি, ইমাম সাহাবী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব ও হাদিস দিয়া মিলাদ শরীফের দলিল বার করছেন। এর উত্তরে আরেকজনে লেখছেন যে একজনও মুজতাহিদ ইমাম নাই আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু গতিকে তার কথা মানা যায় না, এবং একজনও হানফি মাযহাবের নাই শাফিঈ গতিকে মানা যায় না। ইটা মসলা শাফিয়ত হানফিয়তের দরবার নাই। আপনারা কাদিরিয়া তরিকার মাননেওয়ালা বহুত মুরিদান আছে, আছে। আপনারা কাদিরিয়া তরিকার পীর সাহেব জানেন খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ও হানফি দুস্থ হন, তাই তো হাম্বলি মাযহাবের পীর সাহেব হইলাম হয়ে খাও না খানে বলে আল্লাহু আল্লাহু করতাম দেন তার কথা মতো, তাই তো হাম্বলি। আপনারা নকশবন্দি এখন বেশি আছেন, নকশবন্দি আমার ইমাম হয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, তাই আপনারা হানফি মাযহাবের নি, আমার জানা মতো তো শাফিঈ মাযহাবের। অতএব ইতাত গিয়া মজব তুকানি লাগে না, বালা খাম যেন যেসব মজবের ইমাম সাহেব খুকুয়া মানা যায়। কিন্তু হি বুজুর্গে হই দিল যে ইন্ডিয়ান কেউ শাহ হানফি নাই গতিকে এনতার মিলাদ মানতাম নাই, কেউ মুজতাহিদ নাই এনতার মিলাদ মানতাম। ইতাত হি ইজতিহাদ লাগে না। ইজতিহাদের বিভিন্ন স্তর আছে, নিম্নতম স্তর হইল তাদবির, অর্থাৎ বর্তমান অবস্থার ব্যবহারকে আগর হতার লগে মিলাইয়া যে রায় শুদ্ধ আপনি মনে করো ওটা হইতে ইজতিহাদের দরজা মুহাদ্দিস সাহেব বন্ধ করলে ইসলাম টিকতো নাই, এগুলো খোলা রাখতে হইব। এখানে দরজা জানালা সারা বন্ধ করে টাইট করে ধরেন, যদি এই সমস্ত মাসাইলের কি সমাধান আপনারা দিতে পারবা আহলে ইসলাম আর উলামা ইসলামে। কারণ আরব নবীও তো আইতা নাই, আরব কিতাবও আইতা নাই। ওর কিতাব এবং ওর নবীর হাদিস দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত সমুদয় বিষয় আসল সমাধান দেওয়া লাগবো। আপনি হওয়া লাগবো যে আমরা অক্ষম, আমরা ইসলামও সমাধান নেই। আপনি ভোট দিলেই যে আরব ইসলাম আরব ধর্ম না কেমন মির্জা গোলাম মাহমুদ আকবা আতান হুয়া আরজু সাহেব আইতা হবে নাউজুবিল্লাহ। এর লাগি কুরআন শরীফ এবং হাদিস শরীফের মাঝে এমন গুণ আল্লাহ রাসূল আপনারা আল্লাহ ইলম দিলেন, ব্রেন দিলেন, তা আপনি তুকাইয়া কিয়ামত পর্যন্ত যতটা বাড়িব সারা মসলা হলে নয়া নয়া যেটা কিতাব লেখা হল, ইন্ডিয়ার যেমন ফেকা একাডেমি ফেকি মসাইল হল, এরপরে আরো বহুত কিছু আছে। ও আপনার আরো দেশ অন্যান্য আরব দেশে ইতার চর্চা বেশি, আমরা দেশে তো ইতার মশলার আলোচনা হোক ঝগড়া হোক। আমরা দেশে আলি মিলাদ হারেনি না, না নমাজের বাদে দোয়া হারেন না, ওর লড়াই। কিন্তু হেরাল লড়াই যেটা হতা আছে ভাতলামি, আর হেরাল লড়াইটা হইল ইতার বড় বড় খামর জিনিস মশলা মশাইল কত তার দরকার পড়ছে। ইন্স্যুরেন্স, অনেক ইন্স্যুরেন্স আপনারা ইন্স্যুরেন্স না হলে তো চলতে পারতেন, পারমানি চলতে। লাইফ ইন্স্যুরেন্স না করে গাড়ি লাইসেন্স আপনি ইন্স্যুরেন্স লাগে তো যাবো আপনি ক্ষমতা লিখতে পারতেন, পয়লা খুঁজাও না ইন্স্যুরেন্স চাইছি। তো এটাও মানুষের যতটা দৈনন্দিন প্রয়োজনে বাড়াই যায় গিয়া দুনিয়ার রীতিনীতি হয়ে যায়, এগুলো ইসলামের মাহবুব বানাইতে হতা বাদ দিয়া আর ইসলামের সিবাই সিবাই যেটা মশলা আছে হতা বার করিয়া তো যতটা যাই যাইছে তখন নেওয়ালা একগুলো উলামা তো আল্লাহ রাখতা আসেই দেখুন আল্লাহর জমিনে বহুত আছে। আপনি যদি টোটাল দরজা বন্ধ করে দাও, যার ইজতিহাদ নাই, আরব গুলো এখন কিয়াস কিতা কিয়াস কোনটা নাই, সেই দেখুন দেখা হইতো হইল গেলে দেখা যাইব। আচ্ছা হোসে আমরা দেশের যারা আহলে হাদিস বা মুখল্লিদ ভাই এখন বাংলা করে তারা হাদিস ছাড়া কোনটা মানেন না। হাদিসও হকল মশলা আসেনি, কুরআন শরীফ হকল মশলা আসেনি,
বাধ্য হইয়া তো আচরণ গালা লইতে হইব ই সাইনো ইমাম সাহেবের বুড়া লাগে না লক্ষ্য দাউদ জাহিনী বা ইবনে আজম জাহিনী ফান্দা লইতে হইব আর না নিজের ইচ্ছা মতো একটা বার করতে হইব না হাবুডুবু হইব দুনিয়ার প্রয়োজন দুনিয়ার উন্নতি দুনিয়ার পরিবর্তন এমন বিষয় আছে বার করে যে তাত মুসলমানে বলি আমি যাইতাম মানে না গিয়ে ভাটতে হবে ও দুনিয়ার বাস করতে হাইতে হাইতে হাওতার দরকার আছে অতএব আল্লাহ তাআলা সব সময় এটার সমাধান দেওয়ার মতো এগুলো তার বন্দাগুলোর তাইয়ার রাখবো এবং তারা সমাধান দিব আপনি আমি যারা এটা জানি না বুঝি না আমরা তার সমাধান বানিয়ে নিব আপনারা হাদিস পড়ার সময় ইবে ইবে হাঁটাইলে বহুত না হইয়া হইতো না আমি দেখে আমি ও কিতাব আসলাম বুঝিয়া মান আহদাসা ফি আমরিনা অনবরসি মুহাদ্দিস এটা ও কিতাবের সংক্ষিপ্ত সরা অতিরিক্ত খুব সংক্ষিপ্ত সরা এটা হলো শেখ আল্লামা মোহাম্মদ আলী সাবুনি এর বাড়ি সিরিয়া তাই মক্কা শরীফের ইউনিভার্সিটি বহু বছর শেখুত তাফসীর বা তাফসীরের প্রফেসর আছে ও তাই লেখছেন ও হাদিসের ব্যাখ্যা তাই হইতে তাই কিতাবের মান আহদাসা ফি আমরিনা হাযা ওটা কইয়াও যে হইতাম যে যতটা বাড়াইছে রাসূলুল্লাহর বাদে এটা কোনটাও ইসলাম না সারা বেদাত তাই কইতরা আয় আহদাসা আমরান মুক্তাদান ইউখালিফু শরীয়তা ওয়া ইউনাকিদু উসুলাহা ফাহুয়া মারদুদাতুন এমন কাম যদি বার করে দেখুন সম্পূর্ণ নতুন আর শরীয়তের উল্টা শরীয়তের উসুল বা মূলনীতির বিপরীত ওগুলো মারদুদ আরেক কথা তাই হইতরা আমি কাল ফেটো হইদিন তাইলে কইতাম কইতরা লাম ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ফাআলা শাইআন লাম নাফআলহু ইকান রাসূলুল্লাহ কইছেন না যে আমি যেটা করছি না কোনদিন এটা যদি করে ঠিক হবে তা ঠিক আছে না ফেলে নবীর বয়স রাসূলের কিতাব আছে তর্কে নবীর বয়স আছে শেষে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা করছেন এটা কিতাব সাবিত হইব এটা ওয়াজিব সাবিত হয় এটা সুন্নত সাবিত হয় নফল সাবিত হয় এটা মুবাহ সাবিত হয় এখানে বুধবার খাম মুহাদ্দিসের আলিমে দিবেন আর যখন রাসূলুল্লাহ শাসন করছেন না যদি এই সালার মাঝে কিছু ঘৃণা থাকে মর্জির উল্টা থাকে আগুন নিষিদ্ধ আর মর্জির উল্টা না এমনি করছেন না ইউ হারে না এখানে বিলকুল আমি উসুলের তর্কের রাসূলের কোনো দলিল নাই ফেরের রাসূলের দলিল কথাটা বুঝলেন বিষয়টা আলিম উলামার বুঝা এই তর্কর বসে আপনারা খেয়াল করি না বললে এই কথা হইয়া আপনারা মুখ বেফানি হারাইতেছে রাসূলুল্লাহ করছেন না রাসূলুল্লাহ তোমার না করবার তো উত্তর আছিল ওলা ওলা জায়গায় জায়গায় মাদ্রাসা বানাইয়ার ক্লাস হইছে আর পরীক্ষা হইছে নি রাসূলুল্লাহ তো তার মসজিদে পড়াই দিতা হইছে না কোনদিন জায়গায় জায়গায় মাদ্রাসা বানাও ওলা ক্লাস ঠিক করো ওলা সনদ দেও হতা করো এটা করছেন না রাসূল তুই খোলা করি হারে না না তা নাই জবানের প্রয়োজনে করতে বাধ্য করছে না করছে না কিন্তু জমানা আগে প্রয়োজনে বাধ্য করছে আল্লাহর দিনের লাগেও তো খরচ করা হইতো মুসলমানের স্বার্থে ইটা করা হোক অতএব যদি সংঘর্ষ বাজি যায় উসুলের শরীয়তের লাগে উসুলের শরীয়ত আমরা কিতাব জানি কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা আর শুদ্ধ কিয়াস এটা কোনটার লাগে যদি সংঘর্ষ বাজি যায় এখন পারে না আর যদি সংঘর্ষ না বাজে হাদিস শরীফের দাল লইয়া ভাত্তা হওয়া যায় কোরআন শরীফের দাল লইয়া ভাত্তা হওয়া যায় এগুলোর মূল আছে আসল আছে তো এই করতে কোনো বাধা নাই আরেকটা কথা এদিন কইছিলাম মনোরহিত করে হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন বড় মতবরক হাদিস খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সর্বোত্তম যুগ হইল আমার যুগ সাহাবায়ে কেরাম এর বড় উত্তম যুগ হইল পরবর্তী যুগ অর্থাৎ তাবিনের যুগ আর এর বড় যুগ হইল তবে তাবিন হইতে আপনারা বুঝরাই হলে যেগুলো রাসূলুল্লাহ ভাইছেন না সাহাবী বললে ভাইছেন তার নাম হইল ইসলামী পরিভাষায় তাবিঈ আর যেগুলো সাহাবীও ভাইছেন না ও তাবিঈ আপনারা ভাইছেন তার নাম হইল তবে তাবি এই তিন যুগ বড় মতবর্তক যুগ যদি কথা কেউ কয় যে এই রাসূলুল্লাহ তিন যুগের তারিফ করছেন এবং তিন যুগের ভিতর যত কাম ওটা জায়েজ আর
বারা যেদের বাদর যুগর যেটা সারা না যায় ইসলামের বড়া ডুবিছিল কেননা এদিন আপনারা রেমিসাজ করেছেন এজিদ মিয়া দুনিয়ার যতটা ফরিয়ে গেছেন এটা 3 যুগের ভিতরে না বাড়ে হোক এটা তো তাবি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিলা যদিও এতে কিছু হয়ে পড়তে না আমরা এটা যদি সারা সুন্নতে 3 যুগের ভিতরে কিছু মানুষ মারতাম হইতো কিছু মোট্ট খাইতাম হইব এবারে তো হইতো তারিখ অতএব 3 যুগ জায়েজ না জায়েজের কোনো মেয়ার বা মাপকাঠি নাই দুস্তখন মনে রাখবা চতুর্মুখী ওয়াজ শুনবা এতে এই কথা বুলবুলুন না যে বলতে রাসূলুল্লাহ 3 যুগের তারিখ করছেন আমি মানিয়েন না নাউযুবিল্লাহি মিন যালিক আলা রাসূলাই মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাত তৈলাম আমার চকুত তৈলাম আমার কলব তৈলাম রাসূলুল্লাহর হাদিস সহিহ কবলে রওয়ায়াত হাসাইলা মুতাওয়াররুক যুগ পরে দি গেছে ওনার সামনে দিয়ে আইতো না কিন্তু এই বরকতের কারণে অবুঝে জায়েজ না জায়েজের